আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের ৪৪ দিন আজকে। জায়গাটাও তো দেখে অবশ্যই চিনতে পারতেছেন সবাই, সবার চেনারই কথা। এটা হচ্ছে যে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। ঈদের ৪৪ দিন চলে এলাম এখানে। কি মানুষের এত ভিড়, মনে হয় যেন লক্ষাধিক মানুষ হতে পারে এখানে ৪৪ দিনে, এতগুলো মানুষ। নানুর বাসা থেকে হুটহাট মনে হলো আর মামাতো ভাইদেরকে নিয়ে চলে গেলাম। আমি আমার মতো ভিডিও করাতে ব্যস্ত, আর মামাতো ভাইরা ছবি তোলার মেয়ে দেখাতে ব্যস্ত। এই জায়গাটাতে একটু বেশি মানুষের ভিড়, কারণ এখানে এই জায়গাটা এই মানুষ বোটের মধ্যে উঠতেছে, চড়তেছে। এখানে একটু বেশি ভিড়, মানুষ সবগুলো এই সাইডে চলে আসছে। আমরাও একটু গেলাম দেখার জন্য। ইচ্ছা ছিল বোটে চড়ার জন্য, কিন্তু মানুষের যে একটা ভিড়। এখানে প্রচুর বাতাস আর সমুদ্রের ঢেউগুলো দেখার জন্য একদম আমরা নিচে নেমে গেছিলাম। এরকম একটা সুন্দর জায়গা, ঢেউ আর বাতাস সব মিলাই যে কারো মন খারাপ থাকলে মন অবশ্যই ভালো হয়ে যাবে। এটালাই আর পরামর্শ হলে বেড়াবেন, বেশি বেশি বেড়াবেন, টিয়া হয়েছে বড় কিছু না। যে সাইডে মানুষ বেশি ছিল ওই সাইড থেকে আমরা একটু ব্লকের উপর হেঁটে অপর সাইডে চলে আসলাম। এদিকে একটু মানুষ কম, এদিকে এসে একটু বসলাম। আপনি একদম যেখানেই বসবেন না কেন, ছাওয়ালা মামারা কিন্তু পিছনে পিছনে থাকবে। এখানেও একজন চলে আসছিল। চা খেয়ে বসে আড্ডা দিতে দিতে একদম সন্ধ্যা নেমে আসতেছিল। এখানে কিন্তু আবার দিনের চাইতেও রাতে একটু সুন্দর বেশি লাগে, লাইট টাইট সব কিছু মিলে। আই ফোয়া দেখতে সুন্দর হইলেও মোবাইলের ক্যামেরা বালানো তো না, বালা করে ছবি টবি তুলি না পারি নবুঝো। ঠিক সন্ধ্যার পর এই ভিউটা কিন্তু একদম অসাম লাগতেছিল, বাতাসও করতেছিল অনেক। তো এবার বাসায় যাওয়ার পালা। পতেঙ্গা থেকে একদম শহীদ ওয়াসিম যে নতুন ফ্লাইওভারটা চালু করা হয়েছে, এটাতে করে একদম 20 মিনিটেই বর্দারহাট। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।